মুম্বাইতে রাহুলের ন্যায় যাত্রার শেষ দিন। ন্যায় যাত্রার শেষ দিনে মুম্বাইয়ে মহাজোটের মিছিল, সেই ছবি তো দেখাবোই, তার সঙ্গে সঙ্গে কথাও হবে, কারণ মুম্বাইয়ের শিবাজি পার্ক থেকে মেগা র্যালি মিছিলে যোগ দেবেন কারা থাকবেন, সমস্ত ডিটেল দেবেন সিজার মন্ডল, আমাদের রিপোর্টার এই মুহূর্তে লাইভ রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, দেখো, ইন্ডিয়া জোট গঠন হওয়ার পরে এটাই বোধহয় প্রথম একটা কোনো অকেশন যেখানে ইন্ডিয়া জোটের সব শরিকদের একটা কোনো মঞ্চে দেখা যাবে বা মঞ্চে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ইন্ডিয়া জোটের এই প্রথম এই ধরনের কোনো মেগা র্যালি বা সভা হচ্ছে। এবং নির্বাচনের দিন ঘোষণার ঠিক পরের দিন মুম্বাইয়ে এই ইন্ডিয়া জোটের এই ঐক্যের ছবিটা কতটা প্রশস্ত হয় বা সেই ছবিটা কতটা দেখা যায় সেটাই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক বিশেষজ্ঞরা সেটার জন্য অপেক্ষা করছেন। কারণ এই ইন্ডিয়া জোটে আজকে রাহুল গান্ধী থেকে শুরু করে জোটের বাকি যে শরিকরা রয়েছেন তাদের প্রত্যেকেরই থাকার কথা, কিন্তু বাস্তবে কি তারা থাকছেন? একদিকে যেমন দেখা যাচ্ছে যে বামেরা ইতিমধ্যেই তারা জানিয়ে দিয়েছেন, বামেদের পক্ষ থেকে, বিশেষত বামেদের মূল শরিক যারা সিপিআই এবং সিপিএম, তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের রাজনৈতিক ব্যস্ততার কারণে তাদের প্রতিনিধিরা থাকবেন না। সীতারাম ইয়েচুরি তার রাজনৈতিক কার্যক্রমের জন্য বাইরে থাকবেন, ডি রাজা তিনিও বাইরে থাকবেন। ঠিক তেমনই তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু কোনো প্রতিনিধি আদৌ থাকছেন না। অর্থাৎ ইন্ডিয়া জোটের এই যে ঐক্যের ছবি দেখানোর ক্ষেত্রে দুটো বড় যে শরিক তাদের অনুপস্থিতি কোথাও যেন ইন্ডিয়া জোটের যে এই ঐক্যের বার্তা সেটাকে প্রথমেই অনেকটা দুর্বল করে দিচ্ছে বা ফাটল দেখা যাচ্ছে। ঠিক তখনই দেখা যাচ্ছে অন্যদিকে বিজেপি কিন্তু অনেক কনসলিডেটেড ওয়েতে তারা কিন্তু নির্বাচনী প্রচারে অনেক বেশি করে দাক্ষিণাত্যর দিকে তারা নজর দিচ্ছে। গত দুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পরপর দক্ষিণ ভারতে একের পর এক সভা করছেন। আজকে অন্ধ্রপ্রদেশে সভা রয়েছে, তার জোট শরিক চন্দ্রবাবু নাইডুকে সঙ্গে নিয়ে অন্ধ্রপ্রদেশে তার সভা রয়েছে এবং আগামীকাল এবং পরশুও তার সভা দক্ষিণ ভারতে রয়েছে। অর্থাৎ যেখানে বিজেপির এই মুহূর্তে সবথেকে আমরা বারবার দেখছি, শুরু থেকেই কিন্তু বিজেপি অনেক বেশি এবার দক্ষিণ ভারতকে টার্গেট করছে, কারণ দক্ষিণ ভারতে তাদের পৌঁছানোর জায়গাটা এখনও রয়েছে। বাকি উত্তর ভারত এবং গোয়ালায় যেখানে স্যাচুরেটেড পয়েন্ট, অর্থাৎ সেখানে বিজেপি ইতিমধ্যেই সেখানে তাদের যে শক্তি দেখিয়েছে এবং সেখানে দক্ষিণ ভারতের যে জায়গা এখনো ফাঁকা রয়েছে সেই জায়গাটাই তারা। আপাতত ধন্যবাদ। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়।